ভারতবর্ষের বীর সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপন করে হাবড়ার রাজপথে সুসজ্জিত পদযাত্রা হাঁটলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিনের তৃণমূলের এই সুসজ্জিত মিছিল ঘিরে মানুষের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতন। বড় বড় তিরঙ্গা ঝান্ডা নিয়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থক, এমন কিছু সাধারণ মানুষেরাও। মিছিলে ছিলেন হাবড়ার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা, উপপৌরপ্রধান শীতাংশু দাস, সিআইসি মেম্বার কাঞ্চন ঘোষ, আইএনটিটিউসির নেতা তারক দে সহ একাধিক নেতৃত্ব ছিলেন। তারকনাথ দাস সিআইসি সদস্য। জ্যোতিপ্রিয় মল্লিক পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দেশের সেনানীদের এই বীরত্ব অপূর্ব, সে কারণেই তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে, তাদের সম্মান জানানো হচ্ছে। সকলে মিলেই আমরা গৌরবান্বিত। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, সৌগত রায় যুদ্ধ সম্পর্কে যে মতামত দিয়েছেন তা তার ব্যক্তিগত, দল এই মতামতকে অনুমোদন করে না। বিভিন্ন জেলায় সাংগঠনিক তৃণমূলের রদবদল নিয়েও এদিন জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বারাসাতেও খুব শীঘ্রই রদবদল হতে চলেছে। তবে কিভাবে কারা কী পদে আসবেন সে সম্পর্কে অবশ্য তিনি কোনো মতামত দেননি। তার বক্তৃতার বেশিরভাগ জুড়েই ছিল ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এবং শৌর্যের কথা। এদিনের মিছিলে এছাড়াও উপস্থিত হয়েছিলেন আইএনটিটিউসির নেতা তারক দে। তিনিও সংবাদ মাধ্যমের সামনে মতামত দেন। জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে এই মিছিল ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও তীব্র আগ্রহ দেখা যায়। তারাও বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এই মিছিল দেখেন। অনেককে দেখা যায় এমনকি বাসের উপর দাঁড়িয়েও ছবি তুলতে দেখা যায় কিছু সমর্থকদের। এই পদযাত্রা শুরুর আগেই কি বললেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং কি বললেন আইএনটিটিউসির নেতা তারক দে শোনাবো। মিছিল এটা কোন সংগঠনের? মোটামুটি আমাদের নেত্রী এবং মহিষের ব্যানার্জির নির্দেশ অভিনন্দন যাত্রা করতে হবে সেনাদের জন্য। আমরা সেনাদের অভিনন্দন, এটাকে আইএনটিটিউসির তরফ থেকে এসছে। যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করলাম। কি বলবেন আজকে মিছিলের কারণ? বলার নতুন করে কিছু নেই। ভারতবর্ষে যে লড়াই করেছে ভারতীয় সৈন্যরা, ঐক্যবদ্ধ ভারত হিসেবে লড়াই যে করেছে, সেই সৈন্যদের আজকে স্যালুট জানাবো। পাকিস্তানের বিরুদ্ধে যে ওরা যে দাঁড়িয়ে যে লড়াই, এই লড়াই ভারতবর্ষে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, এটা দেখিয়েছে আমরা যে আমরা ঐক্য। ভারতীয় সৈন্যরা যারা মারাও গেছে এবং বেলগাঁও কাণ্ডে যারা মারা গেছে, সেই পরিবারকে আমরা সমবেদনা জানাই। তাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা সবাই আছি। এটাই আমাদের কথা যে যখনই ভারতবর্ষ বিপদে পড়েছে তখনই কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এবং লড়াই করব। যেই হোক পাকিস্তানের সাথে লড়াই করেছি, অন্য দেশের সাথে আমরা যদি এইভাবে হয় এইভাবে লড়াই করবো, সৈন্যদের পাশে থাকবো। ভারতীয় সৈন্য তাদের মনোবল, আমরা রয়েছি তারা প্রাণ দিতে কিন্তু মুক্তার করে না দেশের জন্য, যে আমরা প্রাণ দিতে রাজি আছি দেশের জন্য। এই মনোবলটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। একটু বিভ্রান্তি দেখা দিয়েছিল সৌগত রায়ের কিছু ব্যক্তিগত মতামত, কি বলবেন? দলের কথা সে তো বলেই দিয়েছে, দল বলে দিয়েছে, ওরা দলের কথা, কারোর ব্যক্তিগত কথা। দাদা, দেখা যাচ্ছে বেশ কিছু বাংলাদেশি ধরা পড়ছে হাবড়ায় আপনার বিধানসভা এলাকায়, এবং এখনও বেশ কিছু জায়গায় আছে বলে আমাদের কাছে খবর। কিছু ব্যবস্থা নেবেন? এই আইনে কেউ বাধা হবে না, আইনের পথে চলে। এখানে কেউ কিছু না। যারা দুষ্কৃতকারী, যারা সন্ত্রাসবাদী, তাদের কেউ মদত করবে না, তাদের কেউ রেহাত করবে না। তাদের বিরুদ্ধে আইন যে ব্যবস্থা সরকার নেবে আমরা তাদের পাবো। সাংগঠনিক বিভিন্ন রদবদল হলো, বারাসাতটা এখনও শোনা যাচ্ছে না, কিছু বলবেন? সবই হবে, সব আস্তে আস্তে হবে। জয় আমাদের হবে, আমরা জয়ের জন্য রয়েছি। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের লড়াইয়ে জয় হবে, যে যা ভাবে ভাবুক, আমরা জিতবই। ওকে দাদা।